সিরাজউদ্দৌলার কবর, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি এই জায়গাটা, আমার খুবই ভালো লেগেছে কবরটা দেখে। তো আমরা এখন কি খেলাম, কলা। আর দেখো না গুহা গুহা টাইপের, মানে এত সুন্দর ডিজাইন এটা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। তো সবাইকে প্রথমে বলি যে গুড মর্নিং। তো এখন কটা বাজে? এখন 4:30 বাজে। বাইরেটা দেখো, আর না বৃষ্টি, আমার বৃষ্টিটা হয়েই যাচ্ছে। কালও এরকম বৃষ্টি হচ্ছিল, এই যে দেখো বৃষ্টিগুলো জল ভরে গেছে, আর বৃষ্টির কারণে সাউন্ড হতে পারে একটু। তো এখন যাই হোক, আমি ঘুম থেকে উঠেছি 3:30টার সময়। তারপরে সবার কাছে ফোন করেছি টিমের, তারপর আবার ইরফানের কাছে তো ফোন করলাম, সবার কাছে ফোন করেছি, দিয়ে সবাইকে ওঠালাম। তো যাই হোক, এখন একটা গাড়ি যাচ্ছে, ওনারাও মনে আমাকে দেখেছে যে আমি বকবক করছি, পাগল ভাবছে। তো সেই পকড়ে হ্যাঁ, যাই হোক কিছু যা ভাবে ভাবুক, আমার কোনো ব্যাপার নেই। ব্রাশ করবো এখন, ব্রাশ করবো, স্নান করবো, আর আমার কোনো শ্যাম্পু করার টেনশন নেই, কারণ কালকে আমি শ্যাম্পু করে রেখেছিলাম। তো এখন আমি জাস্ট স্নান করবো আর ব্রাশ করবো, দিয়ে জামা কাপড় পরলেই আমি পুরো রেডি হয়ে যাব। বেশি এখন লিপস্টিক দেবো না, আমি হালকা করে দেবো, বাট এখন অতটা দিয়ে যাবো না, কারণ যেতে অনেকক্ষণ সময় লেগে যাবে, ততক্ষণ আমি ক্লান্ত হয়ে যাবো পুরো। আর ঘুমাইনি আমি 2 ঘন্টা মতন না 1 ঘন্টা মতন আমি ঘুমিয়েছি। তো তার মধ্যে আবার উঠে পড়েছি। যাই হোক, ঘুমই আসছিল না আজকে, অন্যদিন তো 12টার মধ্যে ঘুম আসে, আজকে ঘুমই আসছিল না। তো যাই হোক, চলো এখন রেডি হওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে আরেকটা হাতি রয়েছে। তো এখন আমরা এরকম মুর্শিদাবাদ যাচ্ছি, আর ইনি কি পড়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি মুর্শিদাবাদ। আর দেখতেই পেলে যখন আমি রেডি হচ্ছিলাম অন্ধকার ছিল পুরো, ঠিক আছে। তখন আমি ব্রাশও করিনি, তখন অন্ধকার ছিল পুরো। আমি এসেছি বলে আলো হয়ে গেছে। আমার দলে। সো গাইস, চলো তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। কি ভাবছো আমরা এইভাবে পৌঁছে গেলাম? না না, একদমই না। এখানে যেতে আমাদের যা কষ্ট হয়েছে, মানে কি বলবো, মানে 3-4 ঘন্টার আমাদের জার্নি। আমাদের মানে গাড়িতে শুধু বসে থাকা না, এত মানে ঘুম পাচ্ছিল। হ্যাঁ, আমরা ঘুমিয়েছি, বাট কষ্টও সেরকম হয়েছে। এত দূর থেকে জার্নি করে যাওয়ার পরে আবার অনেক ভিডিও করেছি, তারপরে আবার আমাদের কত ভালোবাসার মানুষ এসেছিল, তাদের সঙ্গে ছবি তুলেছি। আর অনেকে ভাবে যে হয়তো গেলে ফটো দেবে না, অনেকে ভয়তে কাছে আসতে চায় না। আসলে এটা মানে একদমই ভুল কথা। আসলে কেউ যখন আসে না, তখন সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, যে না আমাদের ভিডিও দেখে, তখন খুবই ভালো লাগে। সো গাইস, আমরা কিন্তু মুর্শিদাবাদ এই যে মতিঝিল পার্কের সামনে চলে এসেছি, বাট এখনো কিন্তু গেট খোলেনি। তো আমরা তো জানতাম না, এখনো টিকিট কাটাও হয়নি। কি উল্টো পাল্টো বলে একজন, এই ইট দেখানোর জন্য। ইটগুলো হচ্ছে কি ছোট ছোট ইট, যেটা বাস্তব কথা। আর ইটগুলো খুবই দেখতে ভালো। দেখো সাইজটা কতটুকু, এই দেখো সাইজ, যতটা হাইট ততটা ইট। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ইট, এগুলো ভালো লাগছে দেখতে। এটা কামড় দিতে কেমন লাগে সেটা ভালোই লাগছে। সো আমরা এখন কি খেলাম, কলা খেলাম আমি। এখন আমরা যাচ্ছি, আর এখন একদম রাইট 11টা বাজে। তো এখন যদি না খোলে তাহলে একদম মেরে সোজা করে দিতে হবে। তো এই দেখো কত এখানে দোকান। আমার বলছিল, আমাদের ডাকছিল, বলছে খাবা আসো। খাবো না এখন কেন খাবো? এখন আমাদের খিদে পেয়েছে নাকি? আমরা দিনে খাইনি। আর আমার সাথে এরকম পাগলা, হ্যাঁ আম পাগলি না বল। সো গাইস, চলো এখন যাওয়া যাক। তো চলো। সো গাইস, আমরা কিন্তু পার্কের মধ্যে মামা পলাশের যুদ্ধ হ্যাঁ যাবো। তো এই যে গাইস, এখন আমরা ঢুকে গেছি কিন্তু পার্কের ভেতরে। আর এখন দেখো পার্কটা দেখো, দেখো আমার মামার সাথে দেখা হয়েছে আজকে, ডালিম মামা। তো মামার সঙ্গে আমার কবে থেকে পরিচয় জানো? যখন আমি একদম ছোট, একদম এতটুকু, তখন থেকে মামার সাথে পরিচয়। এখন তো অনেক লম্বা হয়ে গেছি, আর মামা অনেক ভাইরাল ছিল ভিগোর টাইমটাই। তো এখন অতটা ভিডিও বানাই না। মামার ফোন এসছে, ফোন বাজছে। দেখো এর মধ্যে এখন অতটা ভিড় মতো লাগছে না, কারণ এখন সকালবেলা, এখন কেমন গেট খুললো।
আরে না, আসো আসো, বসার মতো করা আছে। তাহলে তোমরা যদি ভিডিও করতে করতে আমরা যদি হাঁপিয়ে যাই, এখানে বসতে পারবো। ও মামা ডাকছি গাইস ওদিকে, তো ওদিকে যাবো। দাঁড়াও, চলো ঘুরে আসি। গাইস কি বলছে শুনে আসি। আসো। काले दे लिबास दी शकीनन कुड़ी दूर दूर जावे मेरे काले रंग দেখো এখন এখানে এসে সাইকেল চালাচ্ছি, মধ্যে আছে আর কিছুই পাইনি, সাইকেল চালাচ্ছি ওই জন্য। ভাই সাহেব গাইস আমরা সবকিছু কিন্তু ভালোই চালাচ্ছি, সাইকেল কিন্তু ড্রাইভারটা একটু কাঁচা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যান্ডেল গাইস মোটর আর এইটাই আমরা বসে করলাম রিলস। আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আমার রডে বসিয়ে বেল বাজাবো। ও মূর্তিগুলো পিছন ক্যামেরা করে দেখাও দাদা। সো গাইস দেখবো, আসো। এখানে বসে কি বিচার তো গাইস এই দেখো, এই জায়গার মূর্তিগুলো কি সুন্দর লাগছে। বাট এটা তোমরা যদি কেউ জেনে থাকো যে এখানে কি বলতে চেয়েছে বা কি কি হচ্ছে, তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এটা নাবা রানী, হাই রানী মা। আর এটা ওটা ইংরেজরা, ইংরেজ। আর এটা কি সাধু? সো গাইস এই দেখো, সেই যুদ্ধ করতে আসলে সেই মানে পুরো মূর্তিগুলো সব সাজিয়ে এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখলে, তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আজকে আমাদের ব্যাকগ্রাউন্ডে এত কালো আসছে কেন বুঝতে পারছি না, ছবিটা ভীষণ কালো আসছে। আমরা তো আস্তে আস্তে কালো হয়েই গেছি, মুখে পুরো ধুলো বালি। যাই হোক, এখন আমরা আজকে এসছি ফার্স্ট টাইম এই দিকটায় আসলাম, ওইদিকে মানে দেখো তোমরা। আর কারা কারা এসছো তারা কিন্তু কমেন্ট করে জানিও, আর কাদের এখানে বাড়ি তারাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যাই হোক চলো আবার দেখতে থাকো পরে। হ্যালো, তুমি গোয়া করবে কেন? উচিত কাজ করে তো না, ঢালা আপনাকে দিবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, তাই না? ভালো আমাকে দিয়ে দেবো ঢালা, না নাম্বার, তুমি আবার নাম্বার দিয়ে আমাকে দিয়ে দেব ঢালাই কাটরা মসজিদ। সো গাইস আমাদের কিন্তু এখানে এখন শুট বন্ধ করো। সো গাইস আমার কিন্তু এখানে শুট কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে আমরা পৌঁছেছিলে। তো এখন আমরা যাব কাটরা মসজিদে। তো এখান থেকে এখন যাব, দেখি এখান থেকে কত দূর আমি জানি না, তাই তো মামা নিয়ে যাবেন। 10 মিনিটের রাস্তা। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক যেতে হবে এখন। এখানে শুট কমপ্লিট, যেহেতু অনেক আগে এসেছি। তো এখন আমরা বের হবো এখান থেকে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো, দেখতে পাচ্ছি আমরা কিন্তু ওখান থেকে মসজিদ থেকে এই যে কাটরা মসজিদে কিন্তু চলে এসেছি। তো এটা কিন্তু ওই লোকেশন থেকে আমার বেশি বেটার, মানে ভালো লাগছে আমার এই লোকেশনটা বেশি। তো চলো ভেতরে এখনো যাইনি, ভেতরে যাবো এবার। লোকেশনটা বাইরে থেকে এত সুন্দর, তো ভেতরে গিয়ে ঘুরতে। চলো দেখা হচ্ছে, চলো। সো গাইস কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো ভালোই লেগেছে এই জায়গাটা। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না ইরফান? ভালো লাগছে। দেখো দীঘায় গেছিলাম, ওই গাছ ছিল। হ্যাঁ থাকবে বুঝানি। এটা তুলে সেই কাঠগুলো মসজিদের সামনে। এই তো ভাই বল দাঁড়া। এটা কত সুন্দর লাগছে। এই ভেতরে আমরা যাবো এখন, আসো। এই বন্ধুরা এই দেখো এখানে কিন্তু ধাক্কা লেগে যেতে পারে। তো লম্বা মানুষটা একটু নিচে হয়ে চলো, যারা লম্বা লম্বা আছো। এই দেখো জায়গাগুলো কি সুন্দর ডিজাইন করা এখানে। এই ওটার মধ্যে ঢুকবো আমরা দুজন, হ্যাঁ ওটা চলো। না তো চলো চলো ওটার মধ্যে যাবো। এই দেখো এখান থেকে গুহা রয়েছে এদিক থেকেও, চলো চলো যাই। যাও এ মজা যাবে না। তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভিতরে চলে এসেছি, এই গুহায় ঢুকবো। যাওয়া যাবে না, বাট इसके अंदर सांप है, सांप ওখানে বসে হচ্ছে, যাওয়া যাবে না। सांप বসে আছে, सांप। আরে দেখো সিঁড়িটা কি মারাত্মক না। সো গাইস দেখো এরকম না গুহা গুহা টাইপের, মানে এত সুন্দর ডিজাইন এটা করা না, মানে কি বলবো। আসো উপরে আসো। ওয়াও দেখো উপরে নামগুলো দিয়েছে, আমাদের নামগুলো দিয়ে সেটা বলবো নাম, ঠিক আছে? জীবন। মানে না মন
মানে না কি সুন্দর লাগছে এই weather-টা, মানে আমারও মারাত্মক পছন্দ হয়েছে, কি বলবো, মানে আমি যদি জানতাম যে এখানে এই লোকেশন, তাহলে আমি মতিঝিলে থাকতামই না, আমি আগে এখানেই চলে আসতাম ভিডিও বানানোর জন্য। এখন আমার আফসোস হচ্ছে যে আমি এখানে কেন আসলাম না, এখন বেলা চলে গেছে, এখন কটা রিলস করতে পারবো। দেখো আবার এখানে কি সুন্দর করে ডিজাইন করা সবগুলোই, এটার প্রত্যেকটা জায়গায় আমি দেখছি থেকে সিরাজউদ্দৌলার কবর, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি এই জায়গাটা, আমার খুবই ভালো লেগেছে কবরটা দেখে। তো যেগুলো আমরা এতদিন ইতিহাসে পড়েছি সেগুলো আজকে আমাদের চোখের সামনে, তো সেগুলো কিন্তু দেখে আমার খুবই ভালো লাগছে। আর এগুলো মনে থাকবে, আর ভিডিওগুলোও ছাড়বো, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে যে আমি এরকম জায়গায় এসেছিলাম। একদম আমার সাথে এসেছিল। তো ঠিক আছে গাইস, দেখো এদিকে আরো কি কি আছে, এই দিকটায় আসো, তাই এদিকটায় ঘুরে আসি, আসো। আর যে ঝামেলাটা হয়েছিল বলছে যে এই যে মসজিদ আর এই যে ওখানে তারা আমাদের মন্দির, তো এটা নিয়ে নাকি, কাছে আসো তুমি, তা তো এটা নিয়ে নাকি ঝামেলাটা শুরু হয়েছিল, তারপর থেকে জানি না কি কি হয়েছে ঝামেলা, যুক্ত যাই। এখন সব ঠিকঠাক আছে, সব শেষ। এখন সব ঠিক, এখন সব শেষ। তো দেখতে পাচ্ছেন এই যে মন্দির, আর এটা হচ্ছে কি মসজিদ, মসজিদটা কিন্তু খুবই সুন্দর, দারুণ লেগেছে। আর এরপর যখন আসবো বাংলাদেশের বর্ডারটা সব দেখাবো, ঠিক আছে? আর আমি কিন্তু একা মানে একদম ঘুরতে পারতাম না যদি মামা না থাকতো। অবশ্য মামা আমাদের সঙ্গে আছে বলে কিন্তু আমি পুরোটা ঘুরতে পেরেছি, আর মামা না বললে এই জায়গাটাকে আসা হতো না, এত সুন্দর একটা জায়গা। আমরা হচ্ছে কি ওই যে মতিঝুল থেকেই ঘুরে চলে যেতাম, তো ওখানে এসে আমাদের অতটা ভালো লাগেনি, বাট এখানে এসে লাস্টে পুরো মনটা একদম শান্তি হয়ে গেছে। তো যাই হোক, টাটা গাইস, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ অনেকটা মানে লং হয়ে গেছে ভিডিওটা। আর তারপরে হচ্ছে কি বাড়ি যেতে হবে, আমাদের বাড়িটা এখান থেকে অনেকটা দূর, 3-4 ঘন্টা তো লাগবেই, তো বাড়ি যেতে হবে, বাড়ি যেতে অনেকটা সময় লেগে যাবে আমাদের। তো যাই হোক, ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, কেমন লেগেছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই, লাভ ইউ।